কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেকে দায়িত্বশীল, তার দায় সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি পিতামাতা আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বশীল, আপনি পিতামাতা আপনার স্ত্রীর প্রতি আপনি দায়িত্বশীল, আপনি পিতামাতা আপনার মেয়ের প্রতি আপনি দায়িত্বশীল। আপনার মেয়ে কোথায় যায় কি করে, আর সন্তান কোথায় যায় কি করে, এই পিতামাতাকে দায়িত্ব নিতে হবে, পিতামাতাকে জবাবদিহি করতে হবে। আপনি বাবা থাকার পরেও আপনার স্ত্রীর রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলে, আপনি বাবা থাকার পরেও আপনার মেয়ে মাথায় কাপড় দেয় না, স্কুলে চলে যায় মাথার কাপড় ছাড়াই, স্কুল ছুটি হয় 4টার সময়, আপনার মেয়ে 5টা 6টার সময় আসে, আপনি বাবা পাহারাদার, আপনি মা পাহারাদার, আপনি কৈফিয়ত দেন না, আপনি দায়িত্ব পালন করেন না। এই দায়িত্ব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাবদিহি করতে হবে। পিতামাতা এমনিতে হয় না, পিতামাতা হলে কিছু দায়িত্ব নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একটা ইসলামী সম্মেলনও কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং শান্তি ও দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় মোবাইলের প্রতি আসক্ত এবং এখান থেকে বাঁচার উপায়। আজকে সাধারণত আমরা যদি দেখতে চাই, মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দিক থেকে, তার মধ্যে প্রথম কারণ আসবে মোবাইলের জন্য। মোবাইল এমনই একটি টেকনোলজি যা মানুষের জীবনকে শুধু পরকালীন নয়, ইহকালীন জীবন নষ্ট করে দিচ্ছে। মানুষ পরকালে তো শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, মানুষ ইহকালও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মোবাইল টেকনোলজির কারণে। এই মোবাইল এমন এক টেকনোলজি যা মানুষকে ক্ষতিগ্রস্তে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সবাই সময় নষ্ট করছে। আজ মানুষ সবাই সময় নষ্ট করছে। ঘুমানোর আগে মোবাইল, ঘুমানোর পরেও মোবাইল, নামাজের আগেও মোবাইল, নামাজের পরেও মোবাইল মানুষ আজ চালাচ্ছে। ঘুমানোর আগে মোবাইল চালার কারণে মানুষ আজ হজরের নামাজ পড়ার ঝুঁকিতে পড়ছে। মানুষ মোবাইল চালাতে চালাতে যখন ঘুমের আগে মোবাইল চালায়, মোবাইল ঘুমের আগে চালার কারণে মানুষ ফজরের নামাজ কাজা করছে। মানুষ মোবাইল চালাতে চালাতে মনে চাচ্ছে যে আমি মোবাইল চালাবো না, 1-2 ঘন্টা মোবাইল চালিয়ে রাত 9টা 10টার দিকে আমি ঘুমিয়ে যাব। মোবাইল এমন এক টেকনোলজি, মোবাইলের এমন এক ফাংশন সৃষ্টি করেছে, এমন এক ফাংশন তৈরি করেছে যা আপনি মোবাইলে ঢুকে গেলে মোবাইল থেকে বের হয়ে আসতে পারবেন না। মোবাইলের যেই অপশনগুলো রয়েছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যেই টেকনোলজিগুলো, যে অপশনগুলো রয়েছে, এগুলোতে মানুষ একবার ঢুকে গেলে মানুষ আর বের হতে পারে না। মানুষ যখন ইউটিউব চালায়, মানুষ যখন ফেসবুক চালায়, যখন সে ভিডিওগুলো স্ক্রল করতে থাকে, একের পর এক দেখতে থাকে, তখন মনে হচ্ছে তার কি যেন হারিয়ে গিয়েছে। সে স্ক্রল করতে করতে খুঁজছে, এমন ভাবে খুঁজতেছে সে কিলোর পর কিলো, কিলোর পর কিলো এইভাবে রাত সে পার করে দিচ্ছে। এইভাবে দেখতে দেখতে সে এক সময় রাত 12টা 1টা অতিক্রম করতেছে। এখন সে ফজরের সালাত আদায় করতে পারছে না, ঘুম যাচ্ছে রাত 12টা 2টার দিকে, আর ঘুম থেকে উঠতেছে সে সকাল 10টা 9টা 10টার দিকে। এই ছেলে ইহকালও কিছু করতে পারে না, পরকাল তার জন্য বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মধ্যে যারা এই মোবাইল ব্যবহার করছে, মোবাইল প্রতি আসক্ত রয়েছে, তার মধ্যে একটা। সম্মানিত উপস্থিতি, এই মোবাইল যে চালাচ্ছে আপনার সন্তান, যুবক যে আজ
মোবাইলের প্রতি আসক্ত হয়ে যে সন্তান নষ্ট হচ্ছে, এর মধ্যে সব থেকে বড় দায়ভার, সব থেকে বড় যদি বলা যায় দায়ভার কে? তার পিতামাতার কারণে আজ এই সন্তান নষ্ট হচ্ছে। এই পিতামাতার কারণে এই সন্তান আজ মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। ছোট একটা বাচ্চা যখন কান্না করছে, আপনি কোনো জিনিস দিয়ে চুপাতে পারছেন না, কান্না তার বন্ধ করতে পারছেন না, তখন কি করছেন? সেই বাচ্চাটাকে আপনি একটা মোবাইল দিয়ে, মোবাইলের টিকটক দিয়ে, মোবাইলের কার্টুন দিয়ে সেই বাচ্চাটাকে আপনি থামিয়ে দিচ্ছেন। এই মোবাইল যে দিলেন আপনি আপনার বাচ্চাটাকে, এই মোবাইল দেওয়ার কারণে তার মাথার ব্রেন, তার মাথার টেকনোলজি, তার এখন থেকেই তার মাথার ব্রেন অধপতন হয়ে যাচ্ছে, তার মোবাইলের প্রতি তার আসক্ত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি করে বুঝাই? এই সন্তান বড় হয়ে লেখাপড়া করতে চায় না, এই সন্তান বড় হয়ে আর আপনার কথা শুনে না। কারণ কি? এই সন্তান আপনি প্রথমেই তাকে মোবাইল দিয়েছিলেন। এই জন্য সন্তান নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে পিতামাতা। সন্তান যখন জন্ম নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়ালাদু আলাল ফিতরা ফাআবাহু ইয়াহুদানে আও নাসরানা মাদ্রাসানে। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করেন, তখন মুসলিমের উপর জন্মগ্রহণ করেন, ফিতরাতের উপর জন্মগ্রহণ করেন। দুঃখজনক হলে কথা সত্য, মানুষ যখন জন্মগ্রহণ করে, সন্তান যখন মা প্রসাব দেয়, তখন সন্তানটা নিষ্পাপ মাসুম হয়ে জন্মগ্রহণ করেন, কাদামাটি হয়ে জন্মগ্রহণ করেন। সেই সন্তানটাকে যেদিকে ঘুরাবেন, কাদাকে যা করবেন, কাদাকে হাঁড়ি করলে হাঁড়ি হয়, কাদাকে পাতিল করলে পাতিল হয়, কাদাকে যা করবেন তাই হবে, ওই সন্তানটাকে যা করবেন তাই হবে। কিন্তু ওই সন্তানকে তার পিতামাতা নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই মোবাইল মানুষকে নষ্ট করে দিচ্ছে, এই মোবাইল মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে। এই মোবাইল চালাতে চালাতে রাতে মানুষ উলঙ্গ দৃশ্য, উলঙ্গ সিনেমা দেখতে দেখতে তার চেহারাকে নষ্ট করে দিচ্ছে। তার শারীরিক ভাবে যদি আমি দেখতে চাই, তার শরীর যদি আমি দেখতে চাই, এটাও সে নষ্ট করে দিচ্ছে। তার শরীরকে, যৌবনকে, তার যুবক অবস্থায় সেই এই মোবাইলের কারণে শেষ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে সাবধান হতে হবে। এই মোবাইল টেকনোলজি এমনই একটি পদ্ধতি, এমনই একটি জিনিস, আপনার জীবন, আপনার যৌবন, আপনার পরকালকে শেষ করে দিবে। এই টেকনোলজিটা আপনি যখন ইউটিউব, ফেসবুক চালান, আপনি যখন গেমসে ঢুকে যান, আপনার মাথাকে অকেজ করে দেয়, মাথাকে নষ্ট করে দেয়, মাথাকে আপনার ভোঁতা করে দেয়। এই হচ্ছে টেকনোলজি। সকালে আপনি মোবাইল নিয়ে বসবেন, কখন দিনের পর দিন পার হয়ে যাবে, কখন বেলা 10টা 11টা বেজে যাবে, কখন দুপুর হয়ে যাবে। আপনার এই টেকনোলজি আপনাকে বুঝতে দিবে না, এই মাথাকে আপনার অকেজ করে দিবে। ইহুদি খ্রিস্টান তারা জ্ঞান গর্ব অর্জন করে তারা পৃথিবী শাসন করতেছে, আর আপনাকে তারা টেকনোলজি, তারা এই ইউটিউব, ফেসবুক আপনার মাথাকে অকেজ করে আপনাকে নষ্ট করে দিচ্ছে। এখন তারা আপনার উপর দায়িত্ব পালন করতেছে। দোষ তাদের না, দোষ আমাদের। ফেসবুকের প্রতিষ্ঠাতা জোকারবার্গ, তিনি একজন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুক অ্যাপসটা তার দায়িত্ব, কন্ট্রোল আছে, তিনি তৈরি করেছেন। কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা জোকারবার্গ তিনি বলতেছেন, আমি আমার সন্তানকে 18 বছর আগে মোবাইল ফোন দিই না, অ্যান্ড্রয়েড ফোন আমি আমার সন্তানকে 18 বছর আগে আমি অ্যান্ড্রয়েড ফোন আমার সন্তানকে আমি দিব না, দিই না। আর আপনার সন্তান 5 যদি A+ পায়, তাহলে আপনার সন্তানকে আপনি আদর করে বলছেন, আব্বু এই টাচ ফোনটা আপনার জন্য গিফট। কেন? আপনি 5 A+ পেয়েছেন। আব্বু আপনার জন্য এই টাচ ফোনটা গিফট। কেন? আপনি 8 A+ পেয়েছেন। এই পিতার সন্তান যদি অধপতন না হবে, এই পিতার সন্তান যদি আজ লাঞ্ছিত না হবে, এই পিতার সন্তান যদি আজ প্রহার, মায়ের অত্যাচার না হবে, তাহলে কোন সন্তান হবে বলেন? এই সন্তানের নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে পিতামাতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার সন্তান ভারাত্মক জ্ঞান হওয়া না পর্যন্ত, পরিপূর্ণ যুবক হওয়া না আগ পর্যন্ত আপনি আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। অ্যান্ড্রয়েড ফোন আপনি হাতে দিয়ে যদি গর্ব করেন, আমার সন্তান ছোট্ট বালক অবস্থায়, আমার সন্তান 10-15 বছর অবস্থায় আমার সন্তান টিকটক চালাতে পারে, আমার সন্তান ফেসবুক চালাতে পারে, আর যদি গর্ব করে বেড়ান আমার সন্তান গেমস খেলতে পারে, আমি বাবা, বৃদ্ধ বাবা, আমি অনেক বয়স হয়ে গেল, 80, 70, 50, আমি এখনো ফেসবুক চালাতে পারি না, আমি এখন টিকটক চালাতে পারি না, অ্যান্ড্রয়েড ফোনে আমি কমসে কম মানুষকে কলটা দিতে পারি না। আর আমার সন্তান 5-এ পড়ে, 6-এ পড়ে, আমার সন্তান অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারে। এভাবে যদি আপনার সন্তানের প্রতি গর্ব করেন, এই সন্তান মানুষ করতে পারবেন না, এই সন্তান অধপতনে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মোবাইল মানুষের সময়কে এমন ভাবে নষ্ট করতেছে। মানুষ যে 25 সাল থেকে 26 সাল করছে, মানুষ যে সময়কে নষ্ট করে দিচ্ছে, এটা মানুষ বুঝতে পারে না।
এই মোবাইলের আসক্তি থেকে আপনাকে বাঁচতে হবে। এই মোবাইলে কত গেমস, কত আপনার রিলস, কত সিনেমা মুভি, এই সমস্ত জিনিস থেকে বের আসতে হবে। মায়েরা বোনেরা যখন সিনেমা দেখে, মায়েরা বোনেরা যখন আপনার বাড়িতে টিভি চ্যানেল হোক, মোবাইল হোক, যখন আপনার নাটক সিনেমা দেখে, একদিন যদি সে সিরিয়াল দেখতে না পায়, আবার সে সিরিয়ালটাকে কাজে আদায় করে। কেন? সেই সিরিয়ালটা ছুটে গেছে। কত আসক্ত হলে, কত নিমজ্জিত হলে, কতটা তার মোবাইলের প্রতি, সিরিয়ালের প্রতি, সিনেমার প্রতি তার ভালো লাগলে, তার ভালো লাগা কাজ করলে মানুষ নামাজ কাজ আদায় না করে সে সিরিয়াল কাজ আদায় করে। দুঃখজনক হলে কথা সত্য, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মানুষ সিরিয়াল দেখছে, আজকে মানুষ সিনেমা দেখছে, মুভি দেখছে। এটা কার দোষ বলেন তো? এটা হচ্ছে অভিভাবকের দোষ, বাবা মায়ের দোষ, এটা বাড়ির দায়িত্বশীলের দোষ। একটা কথা শুনে রাখবেন, বাবা হওয়া, সবাই পাগলা পাগলিও বাবা হতে পারে, মা হতে পারে, কিন্তু ব্যক্তিত্বমান, আত্মমর্যাদাবান বাবা মা সবাই হতে পারে না। ব্যক্তিত্ববান, আত্মমর্যাদাবান পিতা হতে গেলে আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। পাগলিও বাচ্চা কিন্তু জন্ম দিতে পারে, পাগলি বিবাহ করলো, মিলামেশা করলো, বাচ্চা হয়ে গেল, কোন সমস্যা নাই। পাগলি বলতে পারে না, এই ছেলে মাথায় কাপড় দাও, এই মেয়ে মাথায় কাপড় দাও, এই ছেলে তুমি কেমনে মোবাইল উলঙ্গ ছবি দেবো, এটা পাগলি বলতে পারে না। কিন্তু আপনিও তো বলতে পারেন না। আপনার মধ্যে আর পাগলার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য তো আমি পেলাম না। তাহলে আপনি আর পাগল পাগলি কি পার্থক্য হলো? পার্থক্য তো বুঝতে পারলাম না। আল্লাহকে আপনাকে পাগল বললেন, আল্লাহকে আপনাকে গরু ছাগল বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বুঝেও বুঝে না, অন্তর আছে ওরা বোঝে না, শুনেও শুনে না, কান আছে ওরা শুনে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে ওরা দেখে না। উলাইকা কাল আনাম, তারা গরু ছাগলের মতো, তারা চতুস্থ পদ প্রাণীর মতো, তারা কুকুর শিয়ালের মতো, বালহুমুল আদল, তার থেকে খারাপ। তাহলে গরু ছাগল শুকুর শিয়ালের থেকে, কুকুরের থেকে কাকে খারাপ বললেন? এই মানুষকে। অথচ লাকাদ কানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ৩ এর শেষ আয়াতে, মানুষ সব থেকে উত্তম জাতি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিকৃষ্ট, শুকুর কুকুরের থেকে মানুষ খারাপ। কেন বললেন? কিসের জন্য? ব্যক্তিত্ববান পুরুষ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মোবাইলের আসক্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে? প্রথমত আপনাকে ঘুমানোর আগে মোবাইল টিপা যাবে না। কমসে কম যখন ঘুমাতে যাবেন মোবাইল হাতে করা যাবে না। দুঃখজনক হলে কথা সত্য, মানুষ আজ এত অধপতন হয়ে গেছে, এত নিচে নেমে গেছে। মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায়, মোবাইলের বালিশের সেখানে, বালিশের পাশেই কেবল চার্জার, সব কিছু নিয়ে চলে আসতেছে। কেন? চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে সে চার্জ করে আবার চার্জ লাগা অবস্থায় এখনো সে মোবাইল চালাবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে। এই ছেলে অধপতন হবে না। কখন হবে? রাত দিন চলে যায়, দিন রাত চলে যায়, সে বুঝতে পারে না। সকালে কাজ করতে ডাকলে সে কাজ বাবার কথা শুনে না। 10টার সময় স্কুল, ঘুম যাচ্ছে রাত 2টার সময়। ওই ছেলে যদি এখন 10টার সময় উঠে, তাহলে উঠতে পারবেন না। দোস্ত, আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে সন্তানটা ফলো করতে হবে। রাতে সে কয়টার সময় ঘুমায়, রাতে সে কি দেখে, রাতে সিনেমা দেখে না উলঙ্গ মেয়ে দেখে, এই সমস্ত আপনাকে দায়িত্ব বানাতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়িহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি পিতামাতা, আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বশীল। আপনি পিতামাতা, আপনার স্ত্রীর প্রতি আপনি দায়িত্বশীল। আপনি পিতামাতা, আপনার মেয়ের প্রতি আপনি দায়িত্বশীল। আপনার মেয়ে কোথায় যায় কি করে, আপনার সন্তান কোথায় যায় কি করে, এই পিতামাতাকে দায়িত্ব নিতে হবে, পিতামাতাকে জবাবদিহি করতে হবে। আপনি বাবা থাকার পরেও আপনার স্ত্রী রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলে, আপনি বাবা থাকার পরেও আপনার মেয়ে মাথায় কাপড় দেয় না, স্কুলে চলে যায় মাথার কাপড় ছাড়াই, স্কুল ছুটি হয় 4টার সময়, আপনার মেয়ে 5টা 6টার সময় আসে। আপনি বাবা পাহারাদার, আপনি মা পাহারাদার, আপনি কৈফিয়ত দেন না, আপনি দায়িত্ব পালন করেন না। এই দায়িত্ব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাবদিহি করতে হবে। পিতামাতা এমনিতে হয় না, পিতামাতা হলে কিছু দায়িত্ব নিতে হয়।